আমাদের যে 834 অথবা পরবর্তীতে আরো 8টি লাশ, প্রায় 865টা আমাদের ইতিমধ্যে শনাক্ত হয়েছে। আর বাকি যেগুলো শনাক্ত হয়নি সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। আমি তো আপনাকে পরিষ্কার বললাম যে ঢাকার সন্নিকটে একটি নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি ফেলে দেওয়া হয়েছে, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই তথ্য আমাদের কাছে আছে। আমরা সেই হাসপাতাল, সেই তখনকার কর্তৃপক্ষ এবং যারা এই ঘটনার সাথে জড়িত সেটি আমরা শনাক্ত করার চেষ্টা করছি। যেসব ডেড বডিগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসছে, সেইগুলো আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং এইগুলি প্রকৃত ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। আমার মনে হয় ইতিমধ্যে আমার বক্তব্য থেকে আপনার এই বিষয়টা পরিষ্কার হয়েছে। আমাদের যে 834 অথবা পরবর্তীতে আরো 8টি লাশ, প্রায় 865টা আমাদের ইতিমধ্যে শনাক্ত হয়েছে। আর বাকি যেগুলো শনাক্ত হয়নি সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। তারই মধ্যে আজকের 114টি জোরাইন কবরস্থানে, নারায়ণগঞ্জে, মাতোয়াইলে এবং মুন্সিগঞ্জে, সেখানেও আমরা শনাক্ত করার চেষ্টা করছি সেখানে কতগুলো লাশ আছে এবং সেইগুলি বা জুলাই শহীদ কয়জন, এইটি আমরা এবং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কতগুলো, এইগুলি যখন আপনি যোগফল দেখবেন তখন দেখবেন যে 1400 থেকে বেশি হয়ে যেতে পারে। কিন্তু যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 শহীদ, আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরো বেড়ে যেতে পারে। আমরা এর বেশি আর কিছু বলছি না, আপনারা জেনে থাকবেন। নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো মানুষকে। ওই হাসপাতাল কর্তৃপক্ষ, আবারও বলছি, সেই হাসপাতাল কর্তৃপক্ষ যারা ওই সাথে সংশ্লিষ্ট আছেন এবং যাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে আমরা জোরালো তদন্ত কাজ চলছে। আপনারা শিগগিরই এটা জানতে পারবেন।